এবারে একটা ইন্টারেস্টিং কেস বন্ধুরা, আমাদের ডোমেস্টিক কারেন্সি ডেপ্রিসিয়েশন কি ইনফ্লেশনের পরিস্থিতি তৈরি করতে পারে? তাহলে কোন টাইপের ইনফ্লেশনের কারণ? রুপির ডেপ্রিসিয়েশন। তো আমাদের রুপি উইক হয়ে গেল, ডলারের এগেইনস্টে তার ভ্যালুটা পড়ে গেল, তো এটাকেই বলে ডেপ্রিসিয়েশনের স্থিতি। তো তেমন যদি হয় তাহলে কি বাজারে ইনফ্লেশন বাড়বে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, বাড়বে। এবং কেমন টাইপের ইনফ্লেশন সেটাকে বলা হবে। তো বন্ধুরা, এখানে দুটো উত্তর আছে এবং দুটোই ঠিক। চলো বোঝাচ্ছি। ফার্স্ট কেস, রুপি ডেপ্রিসিয়েট করলো, যার জন্য আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে কম্পিটিটিভ হয়ে গেল, মানে সস্তায় ইন্ডিয়ান প্রোডাক্ট আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে। তো অবভিয়াসলি তার ডিমান্ড বেড়ে যাবে। একটা জিনিস যদি আমরা সস্তায় পাই, অবধারিত তার ডিমান্ড বেড়ে যায়, কাজেই ইন্ডিয়ার এক্সপোর্টস বা রপ্তানি বেড়ে যাবে। এখন তাতে কি হবে? জিনিসটার ডিমান্ডও বেড়ে যাবে। অলরেডি ডোমেস্টিক মার্কেটে যা ডিমান্ড ছিল সেটা তো আছেই, এবারে আন্তর্জাতিক বাজারেও সেই জিনিসের প্রচন্ড হাই ডিমান্ড। তো ডিমান্ড বেড়ে গেল, সাপ্লাই সেম আছে, হেন্স ডিমান্ড পুল ইনফ্লেশন। আবার আরেক দিক থেকে ভাবতে গেলে কারেন্সি ডেপ্রিসিয়েট হলো, তার সাথে সাথে কি হলো? আমরা যেই জিনিসগুলো ইম্পোর্ট করতাম, বিশেষ করে আমাদের দেশ কিন্তু খুব এসেন্সিয়াল জিনিস ইম্পোর্ট করে, তাদের মধ্যে ফুড পড়ে যায়, ফিউয়েল পড়ে যায়, তো সেগুলো অবধারিত তার দাম বেড়ে গেল। কেন? আগে 50 টাকা দিয়ে $1 ধরো আমরা তেল কিনতে পারছি, এখন সেই একই কোয়ান্টিটির তেল কেনার জন্য 100 টাকা লাগবে। তো আমাদের যে ইম্পোর্টগুলো সেগুলো কস্টলি হয়ে গেল। তার মানে যে কোনো প্রোডাকশনে র মেটেরিয়ালের কস্ট বেড়ে গেল, ওভারঅল প্রোডাকশন কস্ট বেড়ে গেল। তাই জন্য একটা কস্ট পুশ ইনফ্লেশনের প্রেশার বাজারে দেখা যেতে পারে। তো দেখো বন্ধুরা, ইন্ডিয়া একটা গ্লোবালাইজড কান্ট্রি এবং আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট, আমদানি এবং রপ্তানি আমাদের চলতেই থাকে। তো রুপি যখন ডেপ্রিসিয়েট করে, সেটা কিন্তু আমাদের এক্সপোর্টের উপরেও প্রভাব ফেলে, আবার ইম্পোর্টের উপরেও প্রভাব ফেলে। ইটস আ ডাবল এজেড সোর্ড।